ফুলকপি আলু তেলাপিয়া মাছের ঝোল রেসিপির জন্য তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। উনুনে কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এখন তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে 2 পিঠ লালচে করে ভেজে নেব। আর এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2-3টে চেরা কাঁচা লঙ্কা, একটু বাটা মশলার মধ্যে আছে জিরে ধনিয়া সর্ষে, আর এই সবজি কেটে পরিষ্কার করে রেখেছি। ফুলকপি আলু আর পালং শাকের ডাঁটা। মাছের 1 পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়েছি একটু 5 ফোড়ন, আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা, চেরা লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে সবজিটা আরও 7-8 মিনিট ঢেকে রেখে কষিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে জিরে ধনিয়া সর্ষে আছে। বাটা মশলা দিয়ে আর ঢেকে রাখবো না, কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাটা একটু হালকা ভাজা ভাজা হবে, তখনই দিয়ে দিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়েও একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ঢেকে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট মতো হালকা আঁচে রান্না করে নিয়েছি। এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভাজা মাছ দিয়ে 1/2 থেকে 1 মিনিট ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো